বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংগঠিত বেআইনি হত্যা ও ঘোষিত শুট ওয়ান সাইড পলিসি বা দেখামাত্র গুলির যে নীতি সরকার গ্রহণ করেছে তাতে গভীর উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন ইউ ২৭ রাষ্ট্রের জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল বাংলাদেশে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর মাত্রা অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানান। তিনি বলেন, আমি আইন প্রয়োগ ঘটিয়েছে। প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলন দমনে হাজার হাজার লোকের বাছবিচারহীন গ্রেফতারের উদ্বেগ প্রকাশ করে ইউ প্রতিনিধি। যে কোনো গ্রেফতারের বা আটকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেন। ইউ এর বাংলাদেশ সম্পর্কে মৌলিক বিষয়গুলো অর্থাৎ বিবেচনায় রেখে বাংলাদেশের এই কঠিন সংকটের প্রেক্ষাপটে এ দেশের সরকার তথা কর্তৃপক্ষ প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখবে বলে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশের কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করা হবে। অপরদিকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছেন জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে কথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে এক বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি যেসব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এজন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।